ঠিক আমাকে ওই পরিমাণ সম্পদ দিলে আমার যে দিল হয়তো বা আমি ওই পরিমাণ খরচ করতে পারতাম না, যার কারণে আল্লাহ পাক দেয়নি। অনেকে আমরা বলি যে সমাজের মানুষ আল্লাহ পাক আমার গরিব বানাইছে কেন? পরে আপনাকে আমাকে গরিব বানাইছে তো আল্লাহ পাক আল্লাহর বান্দাদের খেদমত নেওয়ার জন্য। আপনাকে গরিব বানাইছে আল্লাহ পাকের বান্দাদের খেদমত নেওয়ার জন্যে, আর আপনাকে ধনীও বানাইছে আল্লাহ পাক তার বান্দার খেদমত নেওয়ার জন্যে। সবাই যদি ধনী হইতো কার বাড়িতে কে কাজ করতো বলেন? সুযোগ ছিল? আপনি আমি এখান থেকে বড় বাজার যাব, রিক্সা পাওয়া যাইতো, ইজি বাইক পাওয়া যাইতো? যাইতো না। কারণ রিক্সা নিয়ে আর ইজি বাইক নিয়ে আমার দুয়ারে তো সে আসবে যে বড় লোক, সে তো কথা বোঝেননি আপনারা না? রিক্সা ইজি বাইক নিয়ে আমার দুয়ারে কে আসে? যে বড় লোক, সে না? কে আসে? আর ওই রিক্সায় চড়ে কে? বড় লোক। ওর কাছে আল্লাহ পাক সম্পদ দিছে ওই গরিবের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর গরিবরা বলছে তুই একটু হরকত কর, বরকত দিয়ে দেব। কথা বুঝে আসছে? কিন্তু আল্লাহ পাকের হিসাব কি বলেন? সূক্ষ্ম। আল্লাহ পাকের হিসাব খুবই সূক্ষ্ম। এই হিসাবটাকে ধ্বংস করছি আমরা, যে কারণে বলছে এই কথা। সাহাবায়ে কেরাম দান করতে করতে কি হয়েছে বলেন? আর আমরা সেভিংস সঞ্চয় করতে করতে কি হয়েছে বলেন? গরিব হয়েছি। দুশ্চিন্তায় ঘুম আসে না, কি হবে কি হবে কি হবে। এজন্য আমরা ওই ডায়লগে আসি যে ছেলে মেয়ে একটা হলে ভালো হয়, দুইটা হলে। এটার প্রবর্তক কে বাংলাদেশে বলেন? পল্লী বন্ধু এরশাদ সাহেব, তাই তো? আপনারা জানেন যে এরশাদ বাপের কয় নম্বর ছেলে জানেন? শোনেন আমার থেকে, বাপের 8 নম্বর ছেলে হচ্ছে এরশাদ। বাপের কয় নম্বর ছেলে? মনে রাখবেন। এই বিয়াদব মরছে এজন্য না, বেঁচে থাকলেও আমি বলতাম। এই বিয়াদব এই পরিবর্তন করে গেছে যে ছেলে মেয়ে একটা হলে ভালো হয়, দুইটা হলে আর না, অথচ ও নিজেই হচ্ছে বাবের 8 নম্বর ছেলে। সম্মানিত ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যাদের এক একজনের ছেলে মেয়ের সংখ্যা 20 জন, 22 জন, 24 জন পর্যন্ত পাওয়া গেছে। বুঝে আসছে? তা তারা কোন জায়গায় সেভিংস করছিল বলেন? ওইটাই তাদের সেভিংস, ওইটাই তাদের সঞ্চয়। মৃত্যুর পরে এই মানুষগুলো মিলাদ পড়ার জন্য মসজিদের মুসাল্লি দাওয়াত দেওয়া লাগে নাই। ওই 24টা ছেলে মেয়ে দোয়া করলে আর লাগে? ওই দোয়া তো আল্লাহ পাক শিখাই দিছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। ভাইয়ের আমার, যে কথা বলার জন্য এত কিছু বললাম, সেই কথাটা হলো, আপনি যদি হারাম থেকে দূরে থাকেন, সারা পৃথিবীর আনাচে কানাচে যত হালাল রুজি আছে এইগুলি আল্লাহ পাক আপনার দুয়ারে এনে উপস্থিত করে দেবে। আর আপনি যদি হারামকে আপনার সঞ্চয় মনে করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই হারাম সম্পদগুলো দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে দেবে। তুমি খালি সারা জীবন ট্যুরের উপর থাকবা, জার্নির উপরে থাকবা। বয়সের শেষ সময় এসে তুমি হঠাৎ করে মরে যাবা, কালেমা পড়ার সময় পাবো না। এজন্য বলছি, সেভিংস, কারেন্ট, ডিপিএস, এফডিআর, বিকাশ, নগদ, রকেট, সব সুদি যত কারবার আছে, সমস্ত প্রকার ইন্স্যুরেন্স থেকে আপনি বের হয়ে যান। অল্প হালাল রুজির ভিতর আল্লাহ পাক বরকত দিয়ে আপনার দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করে দেবে। সম্মানিত হাজরিন, নবী আলাইহিস সালাম জাহান্নামের মধ্যে সব সুদখোরদের দেখলেন, যাদের পেটগুলি ঘরের মতো বড়। দুনিয়াতেও আল্লাহ পাক ওদের পেটটাকে এরকম বড় বানায় দিছে। নবী আলাইহিস সালাম জান্নাত জাহান্নাম সব কিছু ঘুরলেন। ঘোরার পরে নবীজি যখন ফিরতেছিলেন, তখন নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিস, 3টা জিনিস হাদিয়া দিছে। কয়টা জিনিস বলেন? আরে বলেন না, কয়টা জিনিস? কয়টা জিনিস? 3টা জিনিস। যাক, আল্লাহ রাব্বুল আলামিন যদি কখনো সুযোগ করে তাহলে একটা আলোচনা নিয়ে আসবো, দাওয়াত দেওয়া আর দাওয়াত খাওয়া। বলবেন হুজুর এইটাই কি আলোচনা? এইটা আবার কি আলোচনা? ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুন্দর, আপনি আমি যদি বুঝতাম তাহলে শুধু এই শুকরিয়ার জন্যে সেজদায় পড়ে থাকতাম, মাথা উঠানোর সুযোগ ছিল না। অথচ সেসব কৃষ্টি কালচার যেগুলি আপনাকে আমাকে পচা গান্দা বানায়, নষ্ট বানায়, সেগুলিকে আমরা টাকা দিয়ে কিনে নিয়ে আসি আর ইসলামকে আমরা দূরে সরিয়ে দিই। যদি কখনো সুযোগ হয়
এই আলোচনাটা আসলে বুঝতে পারবেন যে দাওয়াত দেওয়া কি আর দাওয়াত খাওয়া কি জিনিস। ইনশাআল্লাহ খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। তো চলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে দাওয়াত দিয়ে নিয়ে আসমানে নিয়ে গেলেন, যেটা আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই মহাপবিত্র সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন রাত্রিকালীন। আল্লাহ পাক দাওয়াত দিয়ে আসমানে নিয়ে গেছেন। যাওয়ার পরে নবী আলাইহিস সালাম যাওয়ার সময় হাদিয়া নিয়ে গেছেন। আমরা মেজবান বাড়িতে গেলে হাদিয়া নিয়ে যাই না? কি নিয়ে যায়? মিষ্টি নিয়ে যায়। কাদের দোকান থেকে? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ হেফাজত করুক। যদি সময় হয় তাহলে ওই আলোচনার ভিতরে এটা নিয়ে আসবে, এখন আর ওদিকে যাইতে পারতেছে না। ওই মিষ্টির মধ্যে যে আপনারা আমারে কি খাওয়ায় তা যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন। সম্মানিত হাজিরিন, নবী আলাইহিস সালাম যাওয়ার সময় হাদিয়া নিয়ে গেলেন। আল্লাহ পাক জিজ্ঞেস করছে যে আমার জন্য কি নিয়ে আসছো? নবী বলছে আমি তেমন কিছু নিয়ে আসতে পারিনি, তবে যা নিয়ে আসছি তা হলো আত্তাহিয়াতু লিল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহ। পারেন তো সবাই? আশা করা যায় সবাই পারে না। আমি দাওয়াত দেব, কেউ হয়তো মনটা এই মুহূর্তে খারাপ হয়ে গেছে, হুজুর আমি তো ভালো করে পারি না। ভালো করে পড়ার জন্য প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব উপস্থিত আছে। আপনি যদি তার কাছে যে বলেন যে হুজুর আমি আত্তাহিয়াতুটা পড়বো, একটু শুনবেন, কি বলবে? বলবে যে এখন সময় নেই, তাই বলবেন না? বলবে না? কি বলবে বলেন তো? কাজ থাকলেও বলবে চলেন হেঁটে হেঁটে শুনি আর দেখি কি আছে, বলবে না? অথচ আপনি এই সমাজের একজন কাউন্সিলরের কাছে যে চান্স পাবেন, আত্তাহিয়াতু পরের কথা, কাউন্সিলরের পোস্টার লাগাবেন, তাই বলতে গেলে বলবে তুমি জায়গা আর পাও নাই। তাই তো এই জায়গায় আসছে পোস্টারের খবর নিতে আর দিতে। ভাইয়ের আমার, অথচ উলামা ইকরামকে আমরা শ্রদ্ধা জানাতে পারি না। যাই হোক, নবীজি বললেন আত্তাহিয়াতু লিল্লাহ। শারীরিক মানসিক যত ইবাদত আছে সব ইবাদত আল্লাহর জন্য। কার জন্যে? আল্লাহর জন্য। এইটা আমি নিয়ে আসছি। আসসালাওয়াতু আত-তাইয়্যিবাত, যত ভালো কাজ আছে সব আল্লাহর জন্য। কার জন্যে? এরপরে আত্তাহিয়াতুর শেষ পর্যন্ত নবীজি পড়লেন, অর্থাৎ কিছু দূর পড়লেন। এরপর আল্লাহ পাকও কিছু সাড়া দিলেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ পাক বলে দিলেন যে আমার নেককার বান্দাদের জন্য আমার পক্ষ থেকে সালাম। যাই হোক, এরপরে নবীজির সাথে কথা হলো, অনেক কথার শেষ প্রান্তে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা নিয়ে আসলেন সেটা আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال لما أسري برسول الله صلى الله عليه وسلم انتهي به إلى سدرة المنتهى وهي في السماء السادسة إليها ينتهي ما يعرج به من فوقها فيقبض منها قال। এই পর্যন্ত আমরা এক জুমায় শুনছিলাম আলোচনা। পরে নবীজি বলতেছেন ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, সেই সিদরাতুল মুনতাহা যা ঢেকে যাওয়ার তাই ঢাকতো। ক্বালা ফারাশুন মিন যাহাবিন, সেখানে সোনার ফড়িং দিয়ে আল্লাহ পাক সিদরাতুল মুনতাহাকে ঢাকেন। শেষে এসে বলছে ক্বাল ফাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান। ওই সময় নবী আলাইহিস সালামকে তিনটা জিনিস দেওয়া হয়েছে। কয়টা জিনিস? একটু সবাই কথা বলেন, কয়টা জিনিস দিছে? নবীজি হাদিয়া নিয়ে গেছে কয়টা? আরে বলেন না কয়টা? একটা। সমস্ত প্রকার শারীরিক মানসিক এবং ভালো ইবাদতগুলো কার জন্যে? এইটুক বলছে। আল্লাহ পাক বলতেছে তুমি নিয়ে আসছো একটা, আমি দেব কয়টা? তিনটা। তাই বলছে ফাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান। নবীজিকে সেদিন তিনটা জিনিস দেওয়া হয়েছে। কয়টা বলেন? তিনটা জিনিস। আসেন দেখে আমরা তার মধ্যে আছে কিনা। বলছে উতিয়া সালাতুল খামস, নবীজিকে সেদিন 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। কয় ওয়াক্ত নামাজ? যাক, আমরা সবাই পড়ি, এই জন্য এটার আলোচনা দরকার নেই। আছে? হ্যাঁ বলছেন নেই, ঠিক আছে, তাই এটুকু আমি রেখে চলে যাচ্ছি, সমস্যা নেই। চলেন 2 নম্বরে দিছে ওয়া উতিয়া খাওয়াতিমা সূরাতুল বাকারা,
নবী আলাইহিস সালামকে দ্বিতীয় যে জিনিসটা দেওয়া হয়েছে সেই জিনিসটা হচ্ছে সূরাতুল বাকারার শেষ 2 আয়াত। কোন আয়াত? আরে বলেন না, সূরাতুল বাকারার একটু জোরে বলেন, কোন 2 আয়াত? শেষ 2 আয়াত। কুরআনুল কারীমের 6236টা আয়াত, এর মধ্যে 6234টা আয়াত এটা নাজিল হয়েছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ পাক বলছেন নাজালা বিহির রূহুল আমিন আলা কলবিক বিলিসানিকা আরাবিয়্যিম মুবিন। তাই তো, রুহুল আমিনের মাধ্যমে আরবি জবানে তোমাদের কাছে আমি প্রেরণ করেছি। 2টা আয়াত আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে নাজিল করে নাই। 2টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন নাই, এটা আসমানে দাওয়াত দিয়ে নিয়ে তারপর নবীজিকে হাদিয়া দিয়ে দিয়েছে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এইখান থেকে নিয়ে শেষ পর্যন্ত আসমানে ডেকে নিয়ে এটা হাদিয়া দিচ্ছে। এই কোরআন তো এখন আর আমাদের সবার ঘরে ঘরে আছে, আছে না বলেন? আছে? অনেকের ঘরে নেই। আছে বললে পাশে পড়ে যাব। অনেকের ঘরে আমার কাছে এনে দিছে, আমি তখন টুটপাড়া মসজিদের ইমাম। ঘরে যত কোরআন মাজিদ ছিল, ধর্মীয় বই পুস্তক ছিল, বাবা মারা গেছে, সবগুলি এনে দিছে। বলছে কি বললাম, কি হয়েছে? বলছে আব্বা এগুলি পড়তো, এখন তার বাসায় পড়ার কেউ নেই, সব আলমারিতে দুলাবালি পড়তেছে, তাই কি করবো, মসজিদে দিয়েছে। রব্বানা লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লিআযীমি সুলতানিক। সম্মানিত ভাইয়ের আমার, অথচ আপনাদেরকে আমি কর জোর করে বলি, আপনার অভাব, আজকে কাজ নেই, আপনি দিনমজুর, আজকে আপনি জায়গায় যে কাজ পেলেন না, আপনার দুশ্চিন্তা করার দরকার নেই। আল্লাহর কসম করে বলতেছি, আপনি বাসায় আসেন, ওযু করেন, পবিত্র হয়ে আপনি কুরআনুল কারীম নিয়ে পড়তে বসেন, আপনার ঘর বরকত দিয়ে ভরপুর করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর কসম করে বলছি, আপনার টেনশন করা লাগবে না। আপনি কুরআনুল কারীমের তেলাওয়াত শুরু করেন, আপনার ঘরে বরকত দেওয়ার দায়িত্ব কার? আপনি কি জানেন যে এই কালামটা কার? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের জবানে উচ্চারিত এই বাক্যগুলো আল্লাহ পাক আপনার জবান দিয়ে সেটার উচ্চারণ করাবে। এর থেকে দামি জিনিস আর কিছু হতে পারে? সে সূরাতুল বাকারার শেষ 2 আয়াত আল্লাহ পাক নবীজিকে হাদিয়া দিলেন। 3 নম্বর দিলেন ওয়াগফিরা লিমান লাম ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাইয়ান আল মুকহামাত আও কামা বায়ানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা জিনিস নবীজিকে হাদিয়া দিয়েছেন, সেই জিনিসটা হচ্ছে যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরিক না করে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়ে এই পৃথিবীর থেকে তাকে ডাক দেন। সম্মানিত হাজিরিন, প্রথম জিনিসটাই আজকে আমাদের কাছে নেই। আমার সময় শেষ, তারপরেও অল্প একটু বলবো। এই আলোচনা আজকে এখানে শেষ, এই জন্য অল্প একটু বলবো। শোনেন, মুসলমান আপনার আমার সন্তানদেরকে মসজিদ থেকে দূরে সরানোর জন্যে কিন্ডারগার্টেন আসছে, ব্যারাকের স্কুল আসছে, বিভিন্ন সংস্থা, ইউনিসেফ, আরও কি আছে না, এই সবের স্কুলগুলো আপনার আমার দ্বারে দ্বারে আসছে। সম্মানিত হাজিরিন, মসজিদের মক্তবগুলোকে বন্ধ করে দিচ্ছে। এখন আপনার আমার সন্তানেরা যে আপনার আমার হাত ধরে মসজিদে একটু নামাজের জন্য আসতো, সেটাকেও দূর করার জন্য নতুন কৌশলের নাম হচ্ছে ফেসবুক, ইউটিউব। কি বলেন? ফেসবুক আর ইউটিউব। আমাদের বাচ্চারা এখন আর মসজিদে আসার সময় পায় না, মারাও এত ব্যস্ত হয়ে গেছে, ওই মোবাইল একটা ধরায় দেয় বাচ্চার কাছে, আর সে তাই নিয়েই ব্যস্ত থাকে, মসজিদে আসার সময় নেই। যুবক যারা বাবাকে হুঙ্কার দেয়, মোবাইল কিনে না দিলে ঘরে ফ্যান আছে না, রশি কেনার টাকা যদি না দাও, লুঙ্গি খুলে তারপরে বাঁধবো, এই অবস্থায় পৌঁছাইছে না? সম্মানিত ভাইয়ের আমার, এজন্যে লম্বা চওড়া কথা বলার মতো সময় এখন হাতে নেই। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত দাওয়াত দেব। আপনি যদি সিদ্ধান্তে উপনীত হতে পারেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছে, 10 বছর বয়স হলে বাচ্চাকে
নামাজের জন্য প্রহার করো। কিসের জন্যে? আরে বলেন না কিসের জন্যে? নামাজের জন্য প্রহার করো। অথচ সমাজ ব্যবস্থা এমন জায়গায় যে পৌঁছাইছে, যদি কেউ নামাজি হয় আর ছোট বাচ্চা তাকে নিয়ে মসজিদে যায়, তাহলে আমরা বলি যে একটু হুজুর সাজিছে। কি সাজিছে? অথচ আপনি জানেন না যে এই নামাজকে সামান্য একটু ঠাট্টা বিদ্রুপ করার দ্বারা আপনি সাথে সাথে বেঈমান হয়ে গেছেন। এই অবস্থায় যদি মারা যান, আপনি কাফের হিসাবে মারা যাবেন। কারণ ইমান ভঙ্গের 10টা কারণ, তার একটা কারণ হচ্ছে আল্লাযী ইয়াস্তাহজিউ বিল ইসলাম, যে ইসলামের কোনো শেয়ারকে একটু ঠাট্টা করে ওই সাথে সাথে তার ইমান চলে যায়। কথা বুঝে আসছে? সম্মানিত হাজিরিন, আর একটা নতুন কৌশল হচ্ছে, কিছু বড় মাপের মুসল্লি আছে যাদের জন্য ইমাম সাহেবও স্থির থাকতে পারে না। মসজিদের মধ্যে যদি কোনো বাচ্চা দৌড়ঝাঁপ করে, কি করে বলেন? একটু আমার দিকে তাকান। কোনো বাচ্চা যদি শব্দ করে, দৌড়ঝাঁপ করে, তাহলে আমরা তার পিছনে লাগি এবং তার অভিভাবককে খুঁজি যে এই সাউটা কার? এই শব্দই তো বলে, নাকি অন্য কিছু বলে? হ্যাঁ, তিরস্কারের শেষ সীমানায় পৌঁছে বলে যে সাউটা কার? চিন্তা করা যায়। আচ্ছা, দুষ্টামি কি বুড়োরা করবে না বাচ্চারা করবে বলেন তো? কারা করবে? আমার মনে হয় বুড়ারাই করবে। ওই বাচ্চা দুষ্টামি করে নামাজের যতটুকু ক্ষতি হয়েছে, ওই মুরব্বী মানুষটা চিৎকার দেওয়ার দ্বারা পুরা মসজিদ তার থেকে ক্ষতি কম হয়েছে না বেশি হয়েছে? বলেন, কম হয়েছে না বেশি হয়েছে? এই জন্য আমি বলছি, দুষ্টামি কারা করবে? হ্যাঁ বলেন, বুড়ারা করবে। এজন্য আমি বলি, আমি তো মাঝে মধ্যে দেখছেন বলে বাচ্চাটারে সামনে দেন, আমার পিছনে থাকুক। আমাদের অবস্থা এমন, নামাজে আসতে হয় তাই আসছি। আমার উপর আল্লাহর রহমত নাজিল না হলে ওই যে বাচ্চাটা নিষ্পাপ, ও বোঝে না ওর উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হবে। ওকে আমরা মসজিদ থেকে বের করার জন্য ব্যস্ত আছি। পাকিস্তানের একটা মসজিদের দরজায় লিখে দিছে, তোমরা বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দিয়ে না, কারণ ওরা ইউটিউব আর টিভি ছেড়ে মসজিদে আসছে। কথা বুঝে আসছে ভাইয়ের আমার? আমাদের দেশের একদল লোক, যাদের অবস্থা হচ্ছে বাচ্চারা মসজিদে আসলেই তারা এখন হাদিস দাঁড় করায়। হ্যাঁ, জান্নিবুস সিবিয়ান আনিল মসজিদ আও কামা বায়ানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা তোমাদের বাচ্চাদেরকে মসজিদ থেকে দূরে রাখো। তোমরা তোমাদের বাচ্চাদেরকে মসজিদ থেকে দূরে রাখো। এই হাদিসটা নিয়ে আসে। আমি আপনাদেরকে জোর গলায় বলে যাচ্ছি, ভালো করে শোনেন, ভালো করে শোনেন। যদি কোনো কুতুব থাকে এই জমিনে, কোনো কুতুব, সে যেন এসে আমার কাছে হাদিসটা সহি প্রমাণ করে।